শেষ বয়সে একটু আরাম করে গেলেন কি? ওনার আগের মতো কোনো কষ্ট হয় না। বন্ধুরা শুনতে পারছেন? হ্যালো গাইস, আমি আসছি আজকে এই তুরাগ নদীর তীরে। এটা হচ্ছে হলো কাশিমপুর থেকে একটু ভিতরে কৈজুরি এলাকা। আর আপনারা যদি ওই বোটবাজার হারিকেন দিয়ে আসেন, এখান থেকে আপনারা পাবেন হলো এই দিতপুর আসতে হবে। দিতপুর থেকে নৌকায় করে নদী পার হবেন 10 টাকা দিয়ে। এরপরে ধঞ্জখালি আসবেন। এরপরে এইখানে সুন্দর লোকেশন, এতে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই গ্রাম। এরপরে পাশে নদী আছে, এখানে আপনারা মনোরম পরিবেশে যত খুশি তত ছবি তুলতে পারবেন। আর এই যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন, এটি নদীর কিনার ঘেঁষে হয়েছে। এটা আপনার মনোরম একটি পরিবেশে দাঁড়াইছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আসুন কাকার সাথে কথা বলি। কাকা, আগে এই রাস্তাটা কেমন ছিল? মানুষজন যায় না, মানুষজন যায় নাই? যাওয়া খুব কষ্ট হইতো। কষ্ট মানে কেদা মাটি। তাই আপনার বাজার সদাই করতেন কোন জায়গায়? কাশিমপুর থেকে। কেমনে যাইতেন? এই যে হাইটে গেছি। এই হাইটে এত দূর? হ্যাঁ। কষ্ট হইতো না? কষ্ট হয়েছিল মানে। যাই হোক, এখন কষ্ট দূর হয়েছে। এখন আপনাকে হয়েছে কষ্ট দূর, ওই ধন্দাখালী মানুষের কষ্ট দূর হয়ে গেছে। এখন তো অটোতে যাইতে পারেন নাকি? যাক, শেষ বয়সে একটু আরাম করে গেলেন কি? ওনার আগের মতো কোনো কষ্ট হয় না। যাক বন্ধুরা শুনতে পারছেন, আগের থেকে দেখতে পাচ্ছেন যে মানুষ কি পরিমাণ কষ্টটা করলো। কাকার মুখে শুনছেন অনেক কষ্ট হয়েছে বাজার সদাই করে খেতে, ওষুধ কিনতে যাইতে। এখন কিন্তু আরামসে যে কোনো জায়গায় যাইতে পারে। এখান থেকে আশুলিয়াও যাওয়া যায়, এখান থেকে কাশিমপুর কোনাবাড়ি যে কোনো দিক বের হওয়া যায়। তো চলুন আপনাদের সামনের রাস্তা ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করি। ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, আপনার ওইখান থেকে দেখতে পাচ্ছেন যে ওইদিকে যে ভিউটা দেখালাম, আমি আবার একটু আসলে বাইক রাইড করে এদিকে আসলাম, এদিকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে দেখতে পারতেছেন এই যে গ্রামীণ যে পরিবেশ, এই যে তাল গাছ এখন কিন্তু নাই বললেই চলে, প্রায় বিলীনের পথে। এত সুন্দর পরিবেশ আপনি আসলে গাজীপুর ছাড়া অন্যান্য জেলায় খুব কমই পাওয়া যায়। আমি আসলে এর জন্য গাজীপুরে বেশি ভিডিও তৈরি করি, সবসময় গাজীপুরে বেশি ঘোরাফেরা করি। এই যে দিকে দেখতে পাচ্ছেন ফসলের মাঠ, গ্রামের যে ভিউ। আশা করি আপনাদের এখান থেকে ঘুরলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে, মন মানসিকতা সবসময় ভালো থাকবে। এই যে দেখতে পাচ্ছেন যে এদিকে রোড, কত সুন্দর রোড হয়েছে। এই যে এদিকে আবার যে বিল, ক্ষেত বলা হয়, অনেকে বিল বললেও বলতে পারেন। এই যে নদী দিয়ে ছেলেও যাচ্ছে, ওইদিকে ধান কাটছে, ওইদিকে মানুষের খেতে খামারে গরু চড়াচ্ছে আর কি, ঘাস খাওয়ানোর জন্য। তো সব মিলিয়ে আসলে আপনার আসলে খুবই ভালো লাগবে, আমার কাছে খুবই ভালো লাগলো। কিন্তু এমন একটা টাইমে এসে আসলে পৌঁছাইলাম, প্রচুর পরিমাণ গরম, রোদ। আমার কাছে পরিবেশটা খুব ভালো লাগতেছে আর কি, এমনি বেশি একটা ভালো লাগতেছে না, তাপমাত্রা আজকে একটু বেশি। তবে বিকেলে আসলে মনে হয় আমার কাছে খুবই ভালো লাগতো। আপনারা আসলে আসলে বিকেলে আসবেন, আমিও এরপরে আসবো আর কি বিকেলে। বিকেলে এসে কিছুটা সময় কাটিয়ে দেব, ভালো লাগবে আর কি সব মিলিয়ে। আশা করি প্রিয় ফেসবুক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর ঘুরতে আসলে যদি লোকেশনটা আপনারা না চিনে থাকেন, আমার কমেন্টস বক্সে জিজ্ঞেস করবেন, আমি আপনাকে বলে দিব, সুন্দর করে লোকেশন দিয়ে দিব। ওই লোকেশনে আপনারা আসবেন, আশা করি ভালো লাগবে আপনাদের।